খেয়াল করে দেখবেন, ঠিক প্রায় এইভাবে দেখা যায় কাপলদের রাস্তায়, রেস্টুরেন্টে বা পার্কে। কিন্তু কখনো স্বামী স্ত্রীকে দেখেছেন? দেখেছি, কিন্তু খুব কম। এটাই সত্য। পার্কে বা রেস্টুরেন্টে প্রেমিক প্রেমিকাদের বেশি দেখা যায়, স্বামী স্ত্রীদের খুব কমই দেখা যায়। প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিয়ে ব্যস্ত প্রেমিক, কিন্তু বইয়ের জন্য কখনো একটা লাল গোলাপের আবদার তার কাছে আদিক্যতা ছাড়া আর কিছুই না। প্রেমিকার হাতের বিস্বাদের রান্না অমৃত মনে হয়, আর বইয়ের রান্নায় একদিন যদি একটু লবণ কম হয় তাহলে সেটা কিন্তু ভীষণ একটা অপরাধ মনে হয়। প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তাই খুব পাক খায়, আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকায়। প্রেমিকার জন্মদিনে কত কী করা হয়, সারপ্রাইজ দেওয়া হয়, আর বইয়েরটা আদিক্ষেতা মনে হয়। প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বইয়ের সাথে একটি রাত গল্প করাটা নেহাত বোকামি ছাড়া আর কিছুই না। প্রেমিকা অসুস্থ হলে 10 মিনিট পর পর তার খোঁজ নেওয়াটা কেয়ার বলে গণ্য করা হয়, আর স্ত্রীর অসুস্থতায় কেয়ার করা তো দূরেরই কথা, তা বিরক্ততা লাগে, মনে হয় সে নাটক করছে। প্রেমিকার জন্য 32 মাইল দূরে গিয়ে ফুচকা আনা যায়, কিন্তু বউয়ের জন্য করা যায় না। পৃথিবীতে প্রেমিকাদের জন্য এত কেয়ার বা খেয়াল রাখা হয়, এটা যদি নিজেদের স্ত্রীদের জন্য হতো তাহলে হয়তো অত ডাইভোর্স হতো না, সেটাই সত্য। হয়তো এই সুন্দর পৃথিবীতে সব স্বামী স্ত্রীরা খুব ভালো থাকতো, তাদের ভালোবাসা নিয়ে খুশি নিয়ে। আজকের গল্পটা এখানেই শেষ হলো। এই পৃথিবীতে সব স্বামী স্ত্রীদের ভালোবাসা এইভাবেই অটুট থাকুক, এটাই চাই। এখানেই শেষ করলাম। শুভরাত্রি।